যুদ্ধবিরতির স্বস্তি সঙ্গে নিয়ে ঘর নামের বিধ্বস্ত স্তূপে ফিরে আসা গাজাবাসীর অনেক বাসিন্দাই ওই রাতে ছিলেন গভীর ঘুমে। কেউ কেউ সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সে সময় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ফেলা যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী, শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিতদের দিকবিদিক ছোটাছুটিতে আবারও দোজখ নেমে আসে উপত্যকায়। নির্বিচার হামলায় হাতে হাতে সন্তানদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা। এমন ধ্বংসযজ্ঞ চলাকালে গাজার এক মসজিদ থেকে ক্রন্দনরত মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিপন্ন বিষাদের ওই ভোর পেরিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রক্তাক্ত মৃত আহত শিশুদের লাশের ছবি ও ভিডিওতে ছেয়ে যেতে থাকে নিউজফিড। ফিলিস্তিনের বাতাসে শুধুই লাশের গন্ধ। লাশের ধ্বংসস্তূপে ছেয়ে গেছে গাজার জমিন। হাসপাতাল থেকে শুরু করে কোথাও নেই তিল ধারণের ঠাঁই। বিশ্বের সকল মুসলমানরা যেখানে ইফতারির সময় হরেক রকম ইফতার আয়োজন সামনে নিয়ে বসছেন, ঠিক তখন গাজাবাসী আর্তনাদ করছেন প্রিয়জনের লাশ নিয়ে। এ বর্বরতা আর নৃশংসতা বন্ধ হোক, শেষ হোক জালেমের অত্যাচার, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।